ফ্রেন্ড, আজকে আমি বানাচ্ছি আমের আচার, আমাদের গাছের আমের আচার। এই যে দেখো, তোমাদের সাথে সরি দেখানো হয়নি, কাঁচা আমগুলোকে লম্বা লম্বা করে ছাল ছাড়িয়ে কেটে নুন হলুদ মেখে এটাকে রোদে 2 ঘন্টা 3 ঘন্টা শুকাতে দিয়েছিলাম। তারপরে এনে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভেজে তুলে রেখেছি। ওই কড়াইতেই গুড় দিয়ে, প্রায় 500-র মতো গুড় দিয়ে, গুড়টা অনেকক্ষণ একটু পাক করে নিলাম। এবার এটাকে দিয়ে দেবো, এই যে গুড়টা এখন ইয়েতে দিয়ে দিলাম। দেখো লঙ্কা ধরেছি, লঙ্কাটা এখন হাতে দিয়েছি, ওটা আমার জ্বালা করছে মুখটা। এমনিও আজকে প্রচণ্ড গরম। এবার এটা দ্বারা একটু নেড়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এটা এখন অনেকক্ষণ হবে, 1 সেকেন্ড। এটা এখন অনেকক্ষণ হবে, এটা আস্তে 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 হোক। আর এটা আমি ভাজা মশলা করেছি, ধনে গুঁড়ো, জিরে, ধনে, জিরে, শুকনো লঙ্কা, কালো জিরে আর রাঁধুনি, এটাকে ভাজা মশলা করে এটা শিলের মধ্যে বেটে রেখেছি। তো চলো এইটা এখন আস্তে আস্তে হতে থাক। এর মধ্যে দেবো আমি একটু লেবুর রস, একটু পরে অর্ধেক লেবুর রস দিলে এইটা জিনিসটা নষ্ট হয় না। বুঝলি, একটা লেবু বার করে তো ফ্রিজ থেকে, ডালাতে আছে, লেবুর রসটা যদি দিই তাহলে আচারটা নষ্ট হয় না। এটা এখন আমার একটু সিমে 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 হয়ে, সিমেও ঠিক নয়, মিডিয়াম ফ্লেমে এটা হতে থাকবে। এটা আমার বউয়ের ডিমান্ড, ও মিষ্টি আচার খেতে চেয়েছে, মিষ্টি আচার খেতে চেয়েছে, তার জন্যে ওর ডিমান্ডে আমাদের গাছের আম ছিল, গাছের আম দিয়ে আমি এই আচারটা বানাচ্ছি। তো চলো এটা এখন একটু ফুটতে থাক, তারপরে আমি তোমাদের লুকটা দেখাচ্ছি। ওকে।